দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউ কেটা মনে হতো। ভোট কুশলী সংস্থা আইপ্যাক যে ভূমিকা পালন করেছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সহমত? কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তার মানে কোথাও ওরা যা কাজ করেছে সেটাতে দল উপকৃত হয়নি। যখন হয়নি তখন আপনাকে মডেল চেঞ্জ করতে হবে। আমরা তো ইনফ্যাক্ট হচ্ছে মানে তীর্থের কাকের মতো অপেক্ষা করতাম কখন আইপ্যাকের বড় কর্তা ফোন এসে আমি ধন্য হব আর কি, বা আমি তাকে যোগাযোগ করতে পারবো। আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, জাহাঙ্গীরকে কোথাও কি এখনো রক্ষা করার চেষ্টা হচ্ছে? গত কয়েকদিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই, যে সবাই নাকি এক সুরে বাজছেন না। আবার তৃণমূল কংগ্রেসের ঘরোয়া বৈঠকেও খোলা মনে কথা বলার সুযোগ দিতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নিচ্ছে তার বিরোধিতা করতে শুরু করেছেন অনেকে। আমার সাথে রয়েছেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। এটা কি ঠিক যে অনেক সিদ্ধান্ত যেগুলো দল নিচ্ছে বা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু গঠনমূলক বিরোধিতা রয়েছে? দেখুন, এখন দলের মধ্যে একটা পরিবেশ তৈরি হতে হবে যেখানে সবাই খোলা মনে কথা বলতে পারবে, কারণ অ্যানালিসিস করা খুব দরকার। আজকে আমরা সরকারে আসতে পারিনি 15 বছর সরকার পরিচালনা করার পরে। এরপরে আমরা যদি অ্যানালাইজ প্রপারলি না করতে পারি যে কী কারণে মানুষ আমাদের থেকে দূরে সরে গেল, তাহলে আগামী দিন আরও বিপদের সম্মুখীন হতে হবে। সেইটাকে যাতে সেরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, আমাদের সকলকে যারা জিতেছেন বা যারা জেতেননি সবাইকে নিয়ে আলোচনা করে যে কী কারণে এই ঘটনা ঘটলো সেটা জানাটা অত্যন্ত দরকার। তার মূল্যায়ন আমার মনে হয় এখন এই মুহূর্তে অগ্রাধিকার পাওয়া উচিত। আপনার পাশের কেন্দ্রের বিধায়ক বেলেঘাটা কুণাল ঘোষ, তিনি বলছেন দলের মধ্যে ফ্যান ক্লাব কালচার বন্ধ করতে হবে এবং ভোট কুশলী সংস্থা আইপ্যাক যে ভূমিকা পালন করেছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সহমত? দেখুন, আইপ্যাক আমাদের সাথে কাজ করে আমরা তো কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তার মানে কোথাও ওরা যা কাজ করেছে সেটাতে দল উপকৃত হয়নি। যখন হয়নি তখন আপনাকে মডেল চেঞ্জ করতে হবে। বুঝতে হবে যে একটা পার্টিকুলার মডেলে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেটা আমাদের সফলতা দেয়নি। যখন দেয়নি তখন মডেল চেঞ্জ করে আমাদের আবার মানুষের কাছে পৌঁছতে হবে, গ্রাস রুটে পৌঁছতে হবে। গ্রাস রুটে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেই চাহিদা, তাদের যেই অভাব অভিযোগ, সেটা কর্ণপাত করতে হবে, করে আবার নতুন করে সংগঠনকে সাজাবার চেষ্টা করতে হবে। খোলা মনে কেন দলের মধ্যে কথা বলতে পারা যাচ্ছে না? কি অসুবিধা? কে শুনছে না? খোলা মনে কথা বলার আমি পরিবেশের কথা বলছি। এতদিন ধরে দল একভাবে পরিচালিত হয়েছে, যখন দল বড় হয় সরকারে থাকে তখন অনেক কথা হয়তো বলার সুযোগ ঘটে না, কিন্তু এখন যখন এই পরিস্থিতিতে দল এসে পড়েছে সেখানে খোলা পরিবেশ তৈরি হবে, এটাই স্বাভাবিক। এবং সেই পরিবেশ যদি তৈরি হয় তাতে আমরা সকলে খোলাভাবে কথা বলতে পারবো এবং সেই কথার মধ্যে দিয়েই কিন্তু সলিউশন বেরিয়ে আসবে। অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও লিখতে শুরু করেছেন, আলোচনাতেও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি গুরুত্ব নিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গুরুত্ব তা নিয়ে অনেকের, বা তার যে কার্যকলাপ পদক্ষেপ তা নিয়ে অনেকের আপত্তি রয়েছে। সেই বিষয়টা সম্পর্কে আপনারা জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় নেত্রী। তিনি একটা সময় একে নেমে এসেছিলেন 2004-এ এবং 29টা বিধায়ক নিয়ে তিনি লড়াই করে বামফ্রন্টকে উৎখাত করে তৃণমূল মা মাটি মানুষের সরকার গঠন করেছে। তো আজকে তিনি আবার এই সময় যেখানে আমরা একটা পরাজয়ের সম্মুখীন হয়েছি, তিনি পুরো দায়িত্বটা নিয়ে আবার সামনে থেকে নেতৃত্ব দিলে নিশ্চিতভাবে দল ঘুরে দাঁড়াবার যে চেষ্টা চালাবে সেই চেষ্টাটা অনেক বেশি গঠনমূলক হবে। আমার সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভাতে এবারে জিতে এসেছেন, যদি এর আগে সংসদীয় রাজনীতিতে তার কাজ ছিল, তিনি সাংসদ হিসাবেও কাজ করেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে দলে দমবন্ধকর পরিবেশ তৈরি হয়েছে? আমি দমবন্ধকর পরিবেশ তৈরি হয়েছে বলবো না, তবে নিশ্চিতভাবে অনেক বেশি আলাপ আলোচনা প্রয়োজন এবং যারা নির্বাচিত বিধায়ক আমার মনে হয় তাদেরও সবার বক্তব্য, যারা জিতে এসেছেন তাদেরও তো, আমাদেরও প্রত্যেকেরও তো একটা অভিজ্ঞতা হয়েছে ভোটে লড়তে গিয়ে। আমি তো পার্লামেন্টে 2 দফায় ছিলাম, এবারে যখন ভোটে লড়তে এলাম তখন আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা পার্টির শোনা উচিত। শুধু আমার অভিজ্ঞতা নয়, যারা জিতেছেন যারা হেরেছেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অভিজ্ঞতাটা পার্টির শোনা উচিত। সেটা গণতন্ত্রের পক্ষে, পার্টির পক্ষে, পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে সেটা জরুরি। মানে শুধু যদি মানে আমাদের কথাগুলো যদি না শোনা হয়, আমরা কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, মানুষ কি বলছেন, সেইটা আমার মনে হয় কোথাও একটু শোনা দরকার। তার জন্যে আমরা আমার মনে হয় নেতৃত্ব নিশ্চয়ই এ বিষয়ে আমাদের ডেকে কথা বলে আমাদের অভিজ্ঞতাগুলো অন্তত নেবেন। আর নয়, আপনি তো জাহাঙ্গীরের ইস্যু নিয়েই সরব হয়েছেন। আমি পার্টির ভেতরে কি বলেছি তা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে বলবো না, সেটা পার্টির আভ্যন্তরীণ বিষয়।
তবে জাহাঙ্গীরের বিষয়টি তো গুরুত্বপূর্ণ, কারণ আমার মতো লাস্ট বেঞ্চাররা আমরা দূর থেকে, আমি জাহাঙ্গীরের সঙ্গে আমার আলাপ ছিল না, সৌভাগ্য বলতে পারেন, দুর্ভাগ্য বলতে পারেন, কিন্তু দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউকেটা মনে হতো। মানে এমপিও নন, এমএলএও নন, রাজ্যের মন্ত্রী নন, কেন্দ্রের মন্ত্রী নন, কিন্তু হাব ভাব মানে সাংঘাতিক একটা ব্যাপার। এবং বহু মানুষ বিভিন্ন জায়গায়, ফলতায় কোনো একটা কাজ, ফলতা ইকোনমিক জোন, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে, যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে, ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। এই যে স্পেশাল একটা মডেল, জাহাঙ্গীর তো একটা মডেলের, আপনি বলতে পারেন যে একটা মডেলকে রিপ্রেজেন্ট করছে, ডায়মন্ড হারবার মডেল। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেল, বা ওটা অনেকে মানে ওখানে সাধারণ লোক বলেন কেন্দ্রশাসিত অঞ্চল। তো ডায়মন্ড হারবারের মডেলে এবার স্বাভাবিক জাহাঙ্গীরের গুরুত্ব আমি এটা কি করে অস্বীকার করি, যে কোনো বিধায়ক নন, এলাকার নেতা, তিনি 1,68,000 একটা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড দিয়েছেন। সেকেন্ড অপোজিশন পার্টি বিজেপি পেয়েছে 15,000, লেফট পেয়েছে বোধহয় 1,002। তাহলে স্বাভাবিকভাবে জাহাঙ্গীরের গুরুত্ব খুব বেশি এবং প্রচন্ড তার জনসমর্থন থাকার কথা। তা স্বাভাবিকভাবেই সেই জন্য হয়তো তিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকে নেই, তা সেই পুষ্প একেবারে শুকিয়ে ঝরে পড়ে গেছে। আর উনি যে প্রিভিলেজ, সেটা তো বলে দিতে হয় না, কারণ আমাদের কেন্দ্রে তো কোথাও গিয়ে এরকম বলে দেওয়া হয়নি যে ঋতব্রত এটা দাবি করেছে, ঋতব্রত এটা চাই, এটা করে দিতে হবে। জাহাঙ্গীর চেয়েছে, জাহাঙ্গীরের চাহিদা, জাহাঙ্গীর একটা ইলেকট্রিক চুল্লি চায়, তাই ইলেকট্রিক চুল্লি হবে। 4 তারিখের পর সেই ইলেকট্রিক চুল্লি ব্যবহৃত হবে, হার্ট অ্যাটাক হবে, এগুলো গণতন্ত্রের পক্ষে বোধহয় সুস্থকর নয়। এবং যেহেতু জাহাঙ্গীর প্রিভিলেজ, তাই এ প্রশ্ন উঠবেই যে এত প্রিভিলেজড একজন, তিনি পার্টির পেছনে ছুরি মারলেন, তারপরও তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একটা নিন্দা করে খালি দায় ঝেড়ে ফেলা হবে? তাহলে কি জাহাঙ্গীর এখনো এত বড় কাণ্ড ঘটানোর পরও সেই প্রিভিলেজ ব্যাপারটা তার মধ্যে, মানে তিনি যে প্রিভিলেজ, তিনি যে স্পয়েলড ব্র্যাট, মানে তাহলে জাহাঙ্গীরকে কোথাও কি এখনো রক্ষা করার চেষ্টা হচ্ছে? দলের মধ্যে অনেকেই বলতে শুরু করেছেন যে কোথাও গিয়ে দুটো সমান্তরাল পথ চলতে শুরু করেছিল, একটা কালীঘাট কেন্দ্রিক, একটা ক্যামাক স্ট্রিট কেন্দ্রিক। এই ক্যামাক স্ট্রিট কেন্দ্রিকতার ফল হচ্ছে জাহাঙ্গীরের মতো ব্যক্তিত্ব, যার জন্য নাকি দলের সমস্যা তৈরি হচ্ছে এবং আপনাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এটা কি সঠিক? আই এম টু স্মল এ ফ্রাই। দেখুন, যেরম পারফরমেন্স ছিল তাতে তো রাজ্যসভাতেই থাকার কথা ছিল। পার্টি মনে করলো যে রাজ্যসভায় আমার আর প্রয়োজন নেই, ফিরে আসতে হয়েছে, দাঁড়িয়েছি, ভোটে জিতেছি এবং নানান প্রতিকূলতা ফেস করে জিতেছি, যেগুলো বেরিয়ে তো প্রতিকূলতা। হ্যাঁ, প্রথম দিন থেকে প্রতিকূলতা ফেস করেছি। প্রথম 3 দিন তো যেতেই পারিনি, তারপর যাওয়ার পরও যে প্রতিকূলতা হয়েছে আমি তো এগুলো বলতে চাই, তা আমায় বলতে গেলে তো পার্টিকে জানাতে হবে। প্রতিকূলতা আমি এখন নাম করব না, পার্টিকে বলার আগে সংবাদ মাধ্যমে বলবো না, কিন্তু নির্দিষ্ট করে আমি উলুবেড়িয়া পূর্বের মানুষের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশন মেনে চলেছিলাম বলেই হয়তো বিধানসভায় আসতে পেরেছি। ধরুন, সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো, এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। আমার মনে হয়েছে তাদের মধ্যে অনেকে আমায় হারাবার চেষ্টা করেছেন। আমি যখন আইপ্যাককে, যারা ওখানে দায়িত্বে ছিলেন, তাদের বলেছি, খুব দুর্ভাগ্যজনকভাবে শুনতে হয়েছে, মানে আইপ্যাক আমায় বলছে, যিনি বা যারা ছিলেন, যে আপনি কেন এসব করাপশন নিয়ে এখন এত মাথা ঘামাচ্ছেন, আপনাকে তো ভোটে জিততে হবে। আমি বলছি, সাধারণ ইলেক্টরেট তারা আমায় এই করাপশন সম্পর্কে ডেটা দিচ্ছেন, তথ্য দিচ্ছেন, এবং আমার মনে হচ্ছে এটা সঠিক। 100টা ঘর, সেই 100টা ঘর উলুবেড়িয়া পৌরসভায়, তার মধ্যে 30টা ঘর হয়েছে, 70টা ঘর ভুতুরে। তাহলে আমি একজন ভোটে লড়তে গেছি, আমি এই কথা বলতে পারবো না পার্টিতে? আইপ্যাক আমায় বলছে আপনি এগুলো বলবেন না, এবং তারপর যখন দেখছেন যে না আমি বলার, আমি যারা এরকম মানে যাদের সম্পর্কে জনগণের প্রবল, আমার মোবাইল ফোনে 5,000-এর ওপর উলুবেড়িয়াবাসীর নাম্বার আছে, যে কেউ চাইলে আমি দেখিয়ে দিতে পারি, তাদের মেসেজ আছে, তাদের ফিডব্যাক আছে। তারা যে ফিডব্যাক দিয়েছেন আমি সেই অনুযায়ী, আমি এই দুর্নীতিগ্রস্ত যাদের সম্পর্কে এই চরম দুর্নীতির অভিযোগ, আমি তাদের এড়িয়েই প্রচার করেছি। তাতে অনেকের রাগ হতে পারে, কিন্তু আমার কিছু করণীয় নেই, কারণ 100 জনের মধ্যে 90 জন মানুষ মিথ্যে কথা বলতে পারেন না। আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, এই যে 100টা ঘর হওয়ার কথা, 70টা ঘর হয়নি, 30টা ঘর হয়েছে, তো তদন্তটা তো করা দরকার ছিল। আমি পার্টিকে জানাবো, পার্টি যদি এরকম দুর্নীতিগ্রস্ত যারা আছেন, মাথার উপরে বসে আছেন 2জন 4 জন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তখন মানুষের পরামর্শ নিতে হবে আমার উলুবেড়িয়ার, যে আমায় কি করতে হবে। কেননা এটা চলতে পারে না, মানে মানুষ যেটা বলছেন, মানুষের ভোটে তো জিতেছি, তো মানুষ বলছেন এই লোকগুলো আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। এবং আমাকে বলা হয়েছে খুব দুর্ভাগ্যজনকভাবে যে আপনি করাপশনটাকে এত এজেন্ডা করবেন না। কারা বললো? আইপ্যাক বলেছে। আইপ্যাকের যারা দায়িত্বে ছিলেন তারা আমায় সাজেস্ট করেছেন যে আপনার ভালোর জন্য বলছি, এগুলো
এজেন্ডা করবেন না, এবং তারপর যখন দেখছেন যে আমি এজেন্ডা করব, সেই সময় অদ্ভুতভাবে বলা হচ্ছে, আমি এখন এখানে নাম বলবো না, বলবো ঠিক আছে এই দুজন দুর্নীতিগ্রস্ত সম্পর্কে আপনি সরব হন, কিন্তু তার ওপরে যে দুর্নীতিগ্রস্ত আছে তার নাম বলবেন না। তাহলে কি দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম? আমি কিন্তু এই নামগুলো পাবলিক করব, কারণ আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, আমার কাছে সাধারণ মানুষ 5,000-এর বেশি মানুষের নাম্বার রয়েছে। আমি শুক্র, শনি, রবি উলুবেরিয়ায় অ্যাভেলেবেল, এই শনি রবিবারও সারাদিন থাকবো। গত শনি রবিবারও অসংখ্য মানুষ এসে বলেছেন, মেসেজ করেছেন, ফোন করেছেন, এবং এই দুর্দিনে যারা তৃণমূল কংগ্রেস করেছেন তাদের ফেরত আনতে হবে। অদ্ভুতভাবে দুর্দিনে যারা তৃণমূল কংগ্রেস করেছেন তাদের ফেরত আনার কথা বলায় অনেকের গোসা হচ্ছে, অনেকের। আমি কারণ মানুষ আমায় সমর্থন করেছেন, কারণ এই দুর্নীতি আমি বিশ্বাস করি, মানে ওখানে একদল মানুষ, সবাই নন, মানে অধিকাংশ মানুষ দুর্নীতিগ্রস্ত নন, কিন্তু তারাও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরব ছিলেন বলে তাদেরও সাইড লাইন করা হয়েছিল। আমি তাদের অফিসে গিয়ে বসছি। উলুবেরিয়া পূর্বতে 15 বছর তৃণমূল ক্ষমতায়, পার্টির একটা অফিস নেই, পুরসভা থেকে পার্টি চলে। আমি পুরসভায় বসবো না। আমি এরকম ওখানে সৎ মানুষ আছেন, সৎ কাউন্সিলর আছেন, তাদের অফিস ভাঙাচোরা হতে পারে, তাদের অফিস, তাদের আড্ডা, সেই সব জায়গায় যাচ্ছি, সেখানে বসছি, নিজে একটা অফিস না করা পর্যন্ত। এই বুনোরটা কে নষ্ট করলো? পার্টির একটা অংশ নষ্ট করলো, নাকি আইপ্যাক নষ্ট করলো, নাকি আইপ্যাককে দিয়ে পার্টির একটা অংশ নষ্ট করালো? এটা বলাটা আমার পক্ষে এই মুহূর্তে কঠিন, আমি তো গোয়েন্দা নই। কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যখন প্রথমে আমায় বলা হলো যে আপনি করাপশন নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন, আপনাকে তো ভোটে জিততে হবে। আমি বললাম করাপশনের বিরুদ্ধে না বললে আমি ভোটে জিততে পারবো না, তো করাপশনের বিরুদ্ধে আমাকে বলতেই হবে। তখন তারপরে আবার বলা হলো এই দুটো লোক সম্পর্কে এগোন, কিন্তু তার ওপরের লোকটা সম্পর্কে বা ওপরের আরো দুজন লোক সম্পর্কে এগোনো যাবে না। তাহলে কোথাও একটা নেক্সাস রয়েছে তো এই লোকগুলোকে সেভ করার। আমার কোনো দায় নেই। আমি উলুবেরিয়ায় এবারে ভোটে লড়তে গেছি, আমি কারুর ব্যাগেজ নেবো না। আমি যা মানুষ বলেছে, যা জেনেছে, আমি প্রয়োজনে গোটাটাই উলুবেরিয়ার মানুষের কাছে আমি পার্টিকে জানাবো। পার্টি ব্যবস্থা নিলে ভালো, আমি অপেক্ষা করব। কতদিন অপেক্ষা করবেন? আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। পার্টি যদি এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে একদম তথ্য প্রমাণ রয়েছে, যে বাড়ি অ্যালটেড হয়েছে সে বাড়ি নেই, সে টাকা যার পকেটে ঢুকেছে, তার বিরুদ্ধে পার্টি যদি ব্যবস্থা নেয় ভালো, নালে আমি মানুষকে জিজ্ঞাসা করব, উলুবেরিয়ার মানুষকে, উলুবেরিয়ার মানুষ আমাকে, বৃদ্ধ একজন মানুষ নাম্বার রয়েছে, বলেছেন খবরদার, মানে 2-3 জনের কথা বলেছেন এদের সঙ্গে বেরোবেন না, ভোটে জিততে পারবেন না। এবং সে কথা যে সঠিক ছিল সেটা প্রমাণিত হয়েছে। এবং সব থেকে দুঃখজনক, আবারও বলছি, যখন আইপ্যাক বুঝলো যে ঋতব্রত দুর্নীতি নিয়ে মুখ খুলবে, দুর্নীতিগ্রস্তদের, মানুষ যাদের দুর্নীতিগ্রস্ত বলছে তাদের নিয়ে বেরোবে না, তখন বলা হচ্ছে ঠিক আছে ভোট হয়ে গেলে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো, কিন্তু এর ওপরের যারা আছেন তাদের সম্পর্কে প্লিজ বলবেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তখন জানাননি? আমি সেই সময় ওনাদের জানাবার মতো পরিস্থিতি ছিল না। আমি আইপ্যাকের যারা সর্বোচ্চ ছিলেন, যাদের রিপোর্ট করতে হতো, আমরা তো ইনফ্যাক্ট হচ্ছে মানে তীর্থের কাকের মতো অপেক্ষা করতাম কখন আইপ্যাকের বড় কর্তা ফোন এসে আমি ধন্য হব আর কি, বা আমি তাকে যোগাযোগ করতে পারবো। তাদের সবটাই লিখিতভাবে জানিয়েছি, প্রমাণ রয়েছে। পার্টিকে এবার লিখিতভাবে জানাবো, এক্সপেক্ট করব পার্টি ব্যবস্থা নেবে। না নিলে আমি এই ব্যাগেজ নেবো না, আমি এই দায়িত্ব কোনোটাই নেবো না। কারণ আমি উলুবেরিয়ায় গেছি, আমি তো এই কুকীর্তির সঙ্গে, কুকর্মের সঙ্গে যা ওখানে হয়েছে তার সঙ্গে আমার কোনো লেনদেন নেই। স্বাভাবিকভাবে আমি মানুষকে, বহু মানুষ আমায় বলেছেন, কালকে রাতেও একটা মেল এসেছে, আমি রাত্রিবেলা মেলটা চেক করবার পর রাত 2:40 সেই ভদ্রলোককে উত্তর দিয়েছি, তিনি সকালে আমায় রিপ্লাই দিয়েছেন। আমি বলেছি যদি মনে করেন দুর্নীতি আছে প্রশাসনের দ্বারস্থ হন। 15 দিনের টাইম লাইন বেঁধে রাখলেন হচ্ছে ঋতব্রত, এবং দুর্নীতির ব্যাগেজ তিনি বয়ে বেড়াবেন না। ফলে নির্বাচনের সময় উলুবেরিয়ার তার কেন্দ্রে গিয়ে যে ধরনের দুর্নীতির বিষয় দেখেছেন তা নিয়ে তিনি যে মুখ খুলবেন সেই বার্তাও কার্যত নতুন বিধায়ক দিয়ে রেখেছেন। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।